যে খবরে নজর রাখবো, মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা। নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। অঙ্কুরদা, রাত পোহালেই মহারাষ্ট্রে ভোট গ্রহণ এবং তার আগেই মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা একেবারে হাতে নাতে ধরা পড়লেন। সেই ভিডিও আমরা দেখাচ্ছিলাম দর্শকদের। কি বলবে, নির্বাচনের আগেই এই ছবি? হ্যাঁ ভাস্কর, যেটা ঘটেছে আগামীকাল মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন 288 বিধানসভা কেন্দ্রে, তার আগে বিরার বলে একটি যে জায়গা রয়েছে তার নাল্লাসোপাড়ায় একটি ঘটনা ঘটেছে। বিজেপির একজন নেতা, যিনি বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে তার নাম, তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি প্রায় 5 কোটি টাকা তিনি বিলি করছিলেন বিজেপির কর্মীদের মধ্যে, এবং সেই কর্মীরা ভোটের আগে সেই টাকাটা বিলি করা হচ্ছিল যাতে সমর্থকদের দেওয়া হয়, যাতে ভোট পড়ে, অর্থাৎ টাকার বিনিময়ে ভোট কিনতে চাইছিল ভারতীয় জনতা পার্টি। এটাই অভিযোগ ছিল। বিভিএ যে লিডার, তার অভিযোগ ছিল, এবং সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে তাকে আটকে রাখা হয়। তার কাছে একটি ডায়েরি পাওয়া যায়, যে ডায়েরির মধ্যে তিনি কাকে কত টাকা দিয়েছেন সেই সমস্ত হিসেব লেখা রয়েছে বলেই জানতে পারা যাচ্ছে। এবং এই ঘটনার পর ওই বিজেপি জেনারেল সেক্রেটারি বিনোদ তাওড়ে তিনি তাকে বলেন যে তাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু তাকে একটি হোটেল ঘরে আটকে রাখেন তখন বিভিএর নেতা কর্মীরা, এবং সেখানে আটকে থাকার পর স্বাভাবিকভাবেই তিনি যথেষ্ট অস্বস্তিতে পড়ে যান। সামগ্রিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্র বিজেপি যথেষ্ট আতান্তরে পড়ে গিয়েছে, এবং ভোটের আগে এই যে টাকা দিয়ে ভোট কেনার যে অভিযোগ, সেই অভিযোগ বিজেপির বিরুদ্ধে ওঠায় তা নিয়ে যথেষ্ট সমস্যায়। বিভিএর বিধায়ক ক্ষিতিজ ঠাকুর তিনি এই গোটা বিষয়টি নিয়ে যে 5 কোটি টাকার যে ব্যাগ এবং ডায়েরির মধ্যে যে নোট ছিল সমস্তটা ছিনিয়ে নিয়ে পুলিশের হাতেও তুলে দিয়েছেন, এবং এই ঘটনায় তাকে হোটেলে আটকে রাখা হয়েছে। সব মিলিয়ে ভোটের আগের দিন এই ঘটনায় যথেষ্ট অস্বস্তিতে মহারাষ্ট্র বিজেপি নেতৃত্ব। ভাস্বতী, ধন্যবাদ জানাবো অঙ্কুরদা তোমায়। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখবো, যে নেতাকে টাকা বিলি করতে গিয়ে একেবারে হাতে নাতে পাকড়াও করা হয়েছে এবং যে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছিলাম, আপনাদের জানিয়ে রাখবো বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার দৌড়ে কিন্তু তার নাম রয়েছে বিনোদ তাওড়ে, এবং তিনি বঙ্গ বিজেপির অবজারভার এমনটাও জানা যাচ্ছে। এবং বিজেপি নেতা বিনোদ তাওড়ে মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা এমনটাই জানা যাচ্ছে। এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন রাত পোহালেই তার আগে যে ছবি ইতিমধ্যেই উঠে আসছে তা অবশ্যই কিন্তু ভাবাচ্ছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা রাত পোহালেই মহারাষ্ট্রে ভোট গ্রহণ রয়েছে। এবং মহারাষ্ট্রের রাজনীতিতে আপনারা জানেন যে গত কয়েক বছরে নানান যে পালাবদল এসছে, একবার শিবসেনা এবং এনসিপির মতো তাবর তাবর দলের অন্তর্দ্বন্দ্ব কিন্তু সামনে এসেছে। তবে বিজেপিও কিন্তু এবার তাদের কুর্সি দখলে তাদের একটা লড়াই রয়েছে, এবং সে জায়গায় যে ছবি ধরা পড়ল মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা।
মুহূর্তে আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন ফোন লাইনে। জয়প্রকাশ বাবু, রাত পোহালেই মহারাষ্ট্রে ভোট গ্রহণ রয়েছে, নির্বাচন রয়েছে এবং তার আগে বিজেপি নেতা বিনোদ তাওরেকে হাতে নাতে দেখা গেল টাকা বিলি করতে, এবং সেই ছবিও আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ এই নেতা, কি বলবেন? দেখুন, এরকম ঘটনা হওয়ারই ছিল। বিজেপি কি পরিমাণ টাকা খরচ করে একটা নির্বাচনে, সেটা যে কোনো অন্য দলের কল্পনার বাইরে। ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার যদি সব থেকে বেশি কেউ করতে পারে, সেটা হচ্ছে বিজেপি। আমি নিজে ছিলাম বলে আমি আরো ভালো করে জানি যে তারা মানুষের মতামতকে গ্রাহ্য করে না। তারা টাকার গরম এবং ইডি সিবিআই এর ধমক, এই দুটো দিয়ে তারা নির্বাচন পরিচালনা করতে চায়। এবার আসি এই ঘটনা যেটা আপনারা দেখিয়েছেন, বিনোদ তাওরের ব্যাপার। দেখুন, একটা কথা তো আপনারা মানবেন যে বিজেপির ভেতরের লোক যদি এটা না জানায়, তা না হলে এইসব ঘটনা সামনে আসে না। সেটা আরো বেশি প্রমাণিত করে যে আসলে বিজেপি দলটার ভিতরটা কেমন ভাবে পচে গেছে পুরোটা। পয়সা কড়ি, নানা অবৈধ কাজকর্ম, এই সব মিলিয়ে বিজেপি দলটার ভেতরটা পচন ধরেছে। এই পচনেরই গন্ধ বেরোচ্ছে। এইগুলো দেখবেন মহারাষ্ট্রে এরা পরাজিত হবে। মোদির নিজের জায়গা নড়বড় করছে। মোদিকে সরিয়ে কিভাবে হয় অমিত শাহ, নাই যোগী, কবে ক্ষমতায় আসবে, এই সমস্ত মিলিয়ে আরএসএস চাইছে যে মোদি তার ৭৫ বছর বয়স হয়ে গেলেই তিনি যেন রিটায়ার করেন, সামনের বছর তিনি যাতে রিটায়ার করে যান। এই নানা রকম ঘটনা চক্রে ভিতরটা পচে গেছে এবং বিনোদ তাওরে তারই একটা নিদর্শন। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন এবং তার আগে যে ছবি ধরা পড়লো, বিজেপি নেতাকে হাতে নাতে মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা বিনোদ তাওরে। এবং আপনাদের জানিয়ে রাখবো, বিনোদ তাওরেকে প্রথম বিজেপির মহারাষ্ট্র সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 1999 পর্যন্ত তিনি সেই দায়িত্ব পালন করেছিলেন। এবং বঙ্গ বিজেপির সর্বভারতীয় সভাপতির যে দৌড়ে, সেখানেও কিন্তু তার নাম রয়েছে। অন্যদিকে বঙ্গ বিজেপির অবজারভার হিসেবেও তিনি কাজ করেছিলেন। আপনাদের জানিয়ে রাখবো, বিনোদ তাওরে আমরা জানি যে মুম্বাই মেট্রোপলিটন ইউনিটের সভাপতি হিসেবেও তিনি একসময় নির্বাচিত হয়েছিলেন এবং মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 2014 মূলত বরিভালি বিধানসভা কেন্দ্র থেকে মহারাষ্ট্র বিধানসভার সদস্য হিসেবেও নির্বাচিত হন তিনি। মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা বিনোদ তাওরে, এমনটাই জানা যাচ্ছে। এবং যে ছবি আপনারা দেখছেন, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো টাকা বিলি করছেন ওই বিজেপি নেতা, নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঙ্কুরদা, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের আগে যে ছবি এবং এই বিনোদ তাওরে, যিনি এর আগে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে 2014 তিনি বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন, তবে এই ছবি যে ধরা পড়লো, বিজেপির কাছে তো অত্যন্ত অস্বস্তির। অবশ্যই অবশ্যই, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এই যে 2019 সালে এই বিবিএ, যে বিবিএর ক্ষিতিজ ঠাকুর, বিবিএর বিধায়ক ক্ষিতিজ ঠাকুর, তিনি যে আজকে এই টাকা ছুঁড়ে মেরেছেন একেবারে এবং সরাসরি ভরে ফেলেছেন এই বিনোদ তাওরেকে, বিজেপির জেনারেল সেক্রেটারিকে, এই বিবিএর সঙ্গে কিন্তু একসময় গাঁটছড়া ছিল ভারতীয় জনতা পার্টি। 2019 সালে তাদের সঙ্গে গাঁটছড়া ছিল বিজেপির সঙ্গে যে জোট, সেই জোটে 3 জন এমএলএ ছিল এই বিবিএর। কিন্তু যেহেতু বহিরাগত রাজনীতিক এই বিনোদ তাওরে,
সেই জন্য তাকে এন্ট্রি নিতে দেয়নি। এবং বিবিএর যে প্রেসিডেন্ট তিনি হিতেন্দ্র ঠাকুর তিনি এবার বলেছেন যে বিজেপির থেকে দূরত্ব, সেই কারণেই বিবিএর এমএলএ ক্ষিতিজ ঠাকুর তার কাছে গোপন সূত্রে খবর ছিল যে বিপুল টাকা নিয়ে এই হোটেলে আশ্রয় নিয়েছেন বিনোদ তাওড়ে, বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি। এবং বিনোদ তাওড়ের কাছ থেকে তারা সেই ব্যাগ এবং সেই টাকা ছিনিয়ে নেন। এবং ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে যে কিভাবে এই বিবিএর কর্মী সমর্থকরা তারা হোটেলের মধ্যে ঢুকে গেছেন, টাকার নোট ছুঁড়ে মেরেছেন বিনোদ তাওড়ের মুখে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তেজনা ছড়ায় ওই হোটেলে। শেষ পর্যন্ত পুলিশ পৌঁছয় এবং সেখান থেকে বিনোদ তাওড়েকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু ভোটের আগের দিন, ওনার মাত্র 24 ঘন্টাও পুরো বাকি নেই, সেই ভোটের কয়েক ঘন্টা আগে এই ঘটনা যখন সারফেস করছে মিডিয়ায়, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে যথেষ্ট অস্বস্তি যে তাদের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি একদম ছোট মাপের তৃণমূল স্তরের কোনো নেতা নন, জাতীয় সাধারণ সম্পাদক, তার কাছে টাকা এবং তার সঙ্গে একটি ডায়েরি উদ্ধার, যে ডায়েরিতে কাকে কত টাকা দেওয়া হয়েছে সেই বিষয়টি সামনে চলে আসছে। ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে বারংবার অভিযোগ উঠেছে এই টাকা দিয়ে ভোট কেনার। একনাথ শিন্ডেকে যেভাবে উদ্ধব ঠাকরের সরকার থেকে সরিয়ে নিয়ে গিয়ে আসামে হিমন্ত বিশ্ব শর্মা রিজর্ট পলিটিক্স করে এই সরকার দখল করেছিলেন সকলে জানে। তার আগে ভোর 4টের সময় রাজ্যপাল হঠাৎ করে মন্ত্রিসভার সবাইকে ডেকে নিয়ে সেখান থেকে আস্থা ভোট করে একজন মুখ্যমন্ত্রী স্থির করে দেওয়া, এই যে ইতিহাসগুলো রয়েছে বিভিন্ন রাজ্যে যেভাবে টাকা দিয়ে বিধায়ক কেনা হয়েছে, ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে যে অভিযোগ বিরোধীরা বারংবার তুলেছে, সেই বিষয়টি আবারও সামনে চলে আসছে যে টাকা দিয়ে এবারও সাধারণ মানুষের ভোট কেনার পরিকল্পনা করেছিল ভারতীয় জনতা পার্টি। এবং সেই বিষয়ে কারা অভিযোগ তুললেন, একদম তারই এক সময়ের জোটসঙ্গী বিবিএর নেতা সেই অভিযোগটা সরাসরি তারাই তুললেন। ভাস্বতী, একদমই সঙ্গে থাকো অঙ্কুরদা। যে খবরে আমরা নজর রেখেছি, মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা বিনোদ তাওড়ে, যাকে হাতে নাতে ধরেন এক বিধায়ক, বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক, বিজেপি নেতা, নগদ 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। অঙ্কুরদা রয়েছে আমাদের সঙ্গে। অঙ্কুরদা, সেক্ষেত্রে দলীয় তরফে এখনো পর্যন্ত এ বিষয়ে কি কিছু বলা হয়েছে? এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। তবে এই যে নাল্লা সোপারা বিধানসভা কেন্দ্রে এই যে ঘটনাটি ঘটেছে, ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে একটা অভিযোগ তোলা হচ্ছে যে যেভাবে টাকা দিয়ে ভোট কেনা হচ্ছে, সেক্ষেত্রে ওয়েবকাস্টিং হওয়ার যে সমস্ত যে মানে কথা বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে, 507টি পোলিং বুথ রয়েছে। ফলে সেখানে ভোট কিভাবে হচ্ছে সেই বিষয়টির উপর নজরদারি বাড়ানোর একটা দাবি করা হয়েছে। কারণ এই টাকার মধ্যে কিছু টাকা হয়তো বিতরণ করা হয়ে গিয়েছে, ফলে সেই সমস্ত জায়গায় ভোটটা কিভাবে হচ্ছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাবে। এবং সেক্ষেত্রে সঙ্গে থাকো অঙ্কুরদা, সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বিকাশ রঞ্জন বাবু, মহারাষ্ট্রে আগামীকাল নির্বাচন রয়েছে, সেখানে টাকা বিলি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল বিজেপি নেতা, 5 কোটি টাকা সহ পাকড়াও বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক। এই ছবি উঠে আসছে মহারাষ্ট্র বিধানসভার ঠিক আগের দিন। কি বলবেন, আপনার প্রাথমিক প্রতিক্রিয়া? আমরা এত বিস্মিত নই। বিজেপি বা তৃণমূল জাতীয় দল তারা ভোটে যেতে এরকম টাকা বিলিয়ে গুন্ডামি করে, এই যে ইলেকট্রাল বন্ডে এত হাজার কোটি টাকা যে ওরা পেলো, সেটা তো এইভাবেই খরচা করে। ইলেকট্রাল বন্ডটা এই জন্যই চালু করেছিল। সুতরাং আজকে 5 কোটি টাকা ধরা পড়েছেন, আমার ধারণা সেটা একটা ফ্র্যাকশন, হয়তো দেখবেন 25 কোটি নিয়ে নেমেছিল ভোটে। বিজেপি নেতাদের এইটার মূল চরিত্র। আমি তো বলি না, দেশের সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত দল হচ্ছে বিজেপি এবং তারপরে তৃণমূল, দুটি দল একই রাস্তায় চলে। ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। অঙ্কুরদা রয়েছেন আমাদের সঙ্গে। অঙ্কুরদা, ধন্যবাদ জানাবো তোমাকে। অঙ্কুর ভট্টাচার্য আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। মহারাষ্ট্রে টাকা বিলি করতে গিয়ে পাকড়াও বিজেপি নেতা এবং হাতে নাতে ধরেন এক বিধায়ক। মোদির অত্যন্ত ঘনিষ্ঠ এই বিজেপি নেতা বিনোদ তাওড়ে, এমনটাই জানা যাচ্ছে।